আজকে ছাত্রছাত্রী আজকে করব রেশিও প্রপোর্শনাল অনুপাত সমানুপাতের চ্যাপ্টার। এটা খুব ভাইটাল চ্যাপ্টার এবং এখান থেকে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন টাইপের হয়ে থাকে, প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন থেকেই থাকে রেশিও প্রপোর্শনাল থেকে। একদম ফার্স্ট পার্ট থেকে আমরা শুরু করছি। প্রথম যেটা রয়েছে দেখো h2b 2:3, b/c হচ্ছে 4:5 হলে h2c এন্ড abc কত। আমি দুটো ফর্মুলায় কাজে লাগাবো, দুটোর জন্য দুটো আলাদা আলাদা ফর্মুলা, যার যেটা সুবিধা সে সেটা করবে। ফার্স্ট যেটা রয়েছে দেখো h2c, মানে দেখো আমার যে অঙ্কটা দেয়া আছে a b আর b c দেয়া আছে, দেখো দেখা যাচ্ছে b টার্মটা ডবল রিপিট করা রয়েছে, রিপিট করা আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি প্রথমটা আর লাস্টেরটা যদি আমার প্রয়োজন হয়, প্রথমটা আর লাস্টেরটা একটু ভেঙে দেখাই। আমি যদি এমন করতে পারতাম a is to b is to means হচ্ছে ডিভাইডেড a by b, আর আমি যদি পরেরটা b by c লিখি, দেখো যদি আমি একটা মাঝে গুণ চিহ্ন বসাই, দেখো এই পার্টটা কেটে গেলে দেখো a by c কিন্তু আমরা রিটার্ন পেয়ে যাচ্ছি। তো আমরা এই প্রসেসটাও করতে পারি, এটা খুবই ভালো প্রসেস। তো a is to b বা a by b আমি লিখতে পারি 2/3, আর একটা b by c আমি লিখতে পারি 4/5। দেখো এখানে a by b b by c আমি গুণ করেছিলাম, তাহলে এই পার্টটাও আমি গুণ করে দিচ্ছি। তাহলে দেখো আমার যেটা দাঁড়াচ্ছে 8/15। তাহলে এখানে আমার থাকছে কত a by c, তাহলে a by c যদি 8/15 হয় তাহলে आंसर তাহলে হচ্ছে কি a is to c = 8:15। এই অঙ্কটা আমি পরে আরেকটা প্রসেসে আমি যাব, সেটা হচ্ছে এটা দ নিয়ম অনেক ক্ষেত্রে বলে থাকে। দেখো a is to b is to c আমি লিখে নিলাম আগে। প্রথম পার্ট যেটা আছে দেখো a is to b 2:3, তাহলে আমি a is to b এর জায়গায় আমি লিখতেই পারি 2:3। এবার পরের পার্টে আমি কি বসাবো, দেখো আমার যে ঘরটা ফাঁকা আছে আমি তার আগের ঘরটায় দেখো কে আছে তাকেই আমি বসিয়ে দেবো। আর পরেরটা দেখো b is to c আছে 4:5, তাহলে b is to c এর জায়গায় আমি 4:5 আছে। এটা তো পরেরটা গ্যাপ ছিল, এবার আগেরটা গ্যাপ আছে, আগেরটা যদি গ্যাপ থাকে তাহলে পরে যিনি আছেন বা যে আছেন তাকে আমি ফুট করে দেবো। এই পার্টটা করার পর আমি যেটা করব সেটা হচ্ছে উপর নিচে মাল্টিপ্লাই করতে করতে যাব, গুণ করব গুণ করব। দেখো 4 দুগুণে 8 is to 3 4 12 is to 3 5 15। দেখো a is to b is to c দেখো 8 is to 12 is to 15 পেয়ে গেলাম। আবার যদি আমি a is to c এখান থেকে বের করতে চাই, দেখো a is to c, দেখো a আর c, দেখো 8 is to 15, দেখো আগের ফর্মের সাথে কিন্তু ম্যাচ করে গেছে। তাহলে পরবর্তী অঙ্ক যেটা আছে দেখো এবার ইকুয়াল দেয়া আছে, এবার একবার নয় দুইবার ইকুয়াল দেয়া আছে, সমান সমান চিহ্ন 2a = b = 3c হলে h to b is to c কত। আমরা একটু ডিটেইলস আগে যে করে নিই একটু। এটা হচ্ছে আমরা নিচু ক্লাসে করেছিলাম যে কে ধরনের একটা ব্যাপার থাকে সেইটাও তুমি অ্যাপ্লাই করতে পারো বা তোমরা করতে পারো। একবার দেখে নিই সেই ফর্মুলা, তারপর আমরা শর্ট ফর্মে চলে আসব। তাহলে আমরা দেখে নিচ্ছি, যদি আমরা 2a = যদি b = যদি 3c = let b k যদি আমি ধরে নিই, তাহলে দেখো এটা মানেও k, এটা মানেও k, এটা মানেও k। তাহলে আমি লিখতেই পারি 2a যদি একবার k হয় তাহলে a = হচ্ছে k/2, যদি b = যদি k হয় এটা তো হয়েই গেল অলরেডি করা আছে, and 3c = যদি k হয় তাহলে c = হচ্ছে k/3। তাহলে আমার যদি abc ফর্মে যদি আমি ফেলতে চাই তাহলে আমি এই পাশে চলে আসছে একটু a is to b is to c যদি করি, তার মানে দেখো k/2 মানে এর যে ভ্যালুটা আছে k/2 is to b এর ভ্যালু হচ্ছে k আছে, আর c এর ভ্যালু হচ্ছে k/3। দেখো সবার থেকে k তো অলরেডি আমি কেটে দিতে পারি, আমি ধরে নিতে পারি নিচে 1 রয়েছে, তাহলে সবার যদি কেটে যায় তাহলে হাফ is to এটা 1 is to 1/3 এরকম যদি থেকে থাকে তাহলে এটা আমরা লসাগু করতে পারি। তাহলে দেখো 3 দুগুণে 6, এই যে লসাগুটা হচ্ছে আমি সবার উপরে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 6 × 1 6/2 is to 6 is to 6/3, তাহলে কাটাকাটি করলে 3 এটা 2, তার মানে 3 is to 6 is to 2। এটা হচ্ছে ডিটেইলস করলাম। এই অঙ্কটা আমরা শর্ট ফর্ম এত তো পরীক্ষা করা সম্ভব না, কারণ খুব শর্ট টাইম রয়েছে। আমরা একটু যদি শর্টে চলে আসি তাহলে দেখো এখান থেকে আমরা করব, এখান থেকে আমরা ডাইরেক্ট চলে আসব এই লাইনে চলে আসব। কি করে আসব, দেখো এখানে যা থাকবে এর সামনে যেটা থাকবে মাল্টিপ্লাই হয়ে থাকলে সেটা অপোজিটে ঘুরে যাবে, মানে ফ্র্যাকশনে হয়ে যাবে, মানে ভগ্নাংশ হয়ে যাবে না। এর মিন্স হচ্ছে এখানে 2 আছে, এটা গুণ হয়ে আছে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে a মানে হচ্ছে 1/2 is to b 1 আছে মানে একই পড়ে গেল, কারণ 1 কে 1 দিয়ে ভাগ করলে একই বের হবে। এটা 3c মানে হচ্ছে 1/3, মানে ডাইরেক্ট আমরা এই লাইনটায় চলে আসতে পারি আমরা এতটা না করে। তাহলে আমরা এবার নিচের যে পার্টগুলো থাকবে সেটা লসাগু করে সবার উপরে মাল্টিপ্লাই করে দিলাম, দেখো 3:6:2 এটুকু হয়ে গেল।
পরবর্তী অঙ্ক দেখো a = b = c = 2 এর মানে হচ্ছে এর মানও যা হচ্ছে 2, b এর মানও হচ্ছে 2, c এর মানও হচ্ছে 2। এটা আমরা কে ধরে করলে অনেকটা বড় হয়ে যাবে, শর্ট ফর্মে চলে আসবো। প্রত্যেকটার ভ্যালু যদি 2 হয় জাস্ট শুধু ভ্যালুটা আমরা এখানে পুট করে দেব। তাহলে এর জায়গায় 2 আছে প্লাস b এর জায়গায় 2, c এর জায়গায় 2 বাই 2 ইনটু c এর জায়গায় 2। তার মানে 3 তে 2 6/4, তার মানে কাটাকুটি করলে দাঁড়াচ্ছে 3/2, তার মানে 1 1 2। পরের অঙ্কটা বলছে 8 এবং 12 এর মধ্য সমানুপাতি কত। খুব ইম্পর্টেন্ট এবং খুব পরীক্ষায় যায়, এগুলো বিভিন্ন পরীক্ষাগুলো থাকে কম্পিটিটিভ এক্সামে। তো এটার বড় ফর্মটা আমি যাচ্ছি না, একদম শর্ট ফর্মে চলে আসছি। 8 12 এর মধ্য সমানুপাতি যদি দিয়ে থাকে তাহলে ডাইরেক্ট রুটের মধ্যে 8 ইনটু 12 পুট করে দেব। যদি সংখ্যাটা গুণ করতে পারো, যে ছোট আছে গুণ করে দিই ভালো কথা, সেটা করতে পারো, না হলে ছোট ছোট পার্ট করে ভেঙে দিতে পারো। আমি ছোট ছোট পার্ট করে ভেঙে দিচ্ছি। 8 কে যদি আমি গুণ মানে ভেঙে দিই তাহলে 2 ইনটু 2 ইনটু 2 হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর 12 কে যদি ভাঙি 2 ইনটু 3, 3 দুগুণে 6, 6 ইনটু 2। এটা আমি করতে পারি। তাহলে যেটা হচ্ছে আমার তো মধ্য সমানুপাতে আমি যদি ভাঙি দুটোর জন্য আর এদিকে √6, তাহলে আমি লিখতে পারি দুটো 2 এর জন্য একটা 2, এটা দুটো 2 এর জন্য একটা 2, আর এটা সিঙ্গেল যেহেতু আছে এটা তাহলে √6 পড়ে যাবে, 4√6 হচ্ছে আমার অ্যানসার। মানে এমন কিছু টার্ম যদি নিয়ে থাকি যেটা খুব সুবিধাজনক হবে, মনে করো এই 8 12 জায়গায় আমি ধরে নিচ্ছি 9,9 আমি নিতেই পারি, আমি ধরে নিচ্ছি 9,9 আমি নিলাম। তাহলে এটা যদি হয়ে থাকে জাস্ট এই সাইডটা আমি করে নিচ্ছি। দেখো √9 * 9 আমি একবারই করে দিলাম। দেখো দুটো 9 থেকে একটা 9 কমন গেলে একটা 9, তাহলে মধ্য সমানুপাতি 9। আচ্ছা বড় ফর্মটাও রয়েছে, ওটা একটু জটিল, তবে এটা সবথেকে সুবিধাজনক। যা মান দেওয়া থাকবে মধ্য সমানুপাতি করতে হলে রুটের মধ্যে সেটাকে মাল্টিপ্লাই করে দেবো, যেটা হবে সেটা অ্যানসার। ঠিক আছে, আরেকটা আমি দিয়ে রাখি, সেটা খুব ইম্পর্টেন্ট পার্ট। অনেক সময় দিয়ে থাকে x, y এর মধ্য সমানুপাতি কত, যখন দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যদি দেখা যাচ্ছে এক্ষেত্রে x y দিয়ে অঙ্কটা দিয়ে রয়েছে, অনেক সময় দিয়ে দেখবো ভাইটাল পজিশন, সেখানে আমাদের অঙ্ক করতেই হয় না, আমরা তো দেখেই নিচ্ছি যে দুটোকে শুধু রুটের মধ্যে গুণ করে দাও, তাহলে √(xy) এটাই হচ্ছে অ্যানসার। এবার একদম খুব ভাইটাল পার্ট, একদম রেশিও প্রফেশনাল একদম প্রথম পার্টে যেটা রয়েছে, এটা হচ্ছে 2:3 সংখ্যাটি লঘু অনুপাত, গুরু অনুপাত না সমানুপাত। এটা নিয়ে অনেকের কনফিউশন হয়, তো ডিটেইলস আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের দুটো পার্ট থাকে, সেটা হচ্ছে প্রথমটাকে যেটা বলা হয় সেটা বলা হয় পূর্বপদ, সবাই একটু লিখে নিতে বলবো। আর পরে যেটা আছে পদ সেটাকে বলা হয় উত্তরপদ। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা লঘু, কোনটা গুরু, কোনটা সমানুপাত? লঘু অনুপাতের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পূর্বপদ অবশ্যই ছোট হবে আর উত্তরপদটা বড় হবে। তার মানে আমি লিখতেই পারি পূর্বপদ ছোট হবে আর উত্তরপদটা বড় হবে, এটাকে আমরা লঘু অনুপাত বলবো। যদি পূর্বপদটা বড় হয় অর্থাৎ সামনেরটা যদি বড় হয় পিছনেরটা যদি ছোট হয়, আসলে আগেরটা একটু एग्जांपल দিই, এটা আমি एग्जांपल মনে করো 1:2 আমি করে রাখলাম, মানে পূর্বপদটা ছোট আর উত্তরপদটা বড়। আমরা এই চিহ্নটা ব্যবহার করে, অনেকে এটা জানে না, আমি একটু বলে দিই। এই যে একদম পাতি বাংলায় যেটা হচ্ছে, এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা যেদিকে হা করা থাকে সেটা হচ্ছে বড় পদ, আর যেটা হা করা থাকে না যেটা, সেটা হচ্ছে ছোট পদ। একদম মনে রাখার সুবিধার্থে আমি বলে দিলাম। তাহলে পূর্বপদটা যদি ছোট হয় আর উত্তরপদটা যদি বড় হয় তাকে লঘু অনুপাত বলবো। আর যদি পূর্বপদটা যদি বড় হয়, উত্তরপদটা যদি ছোট হয়, পূর্বপদ বড় উত্তরপদ ছোট, তখন তাকে বলবো গুরু অনুপাত। আর যদি দুটোই সমান হয়, দুটোই যদি সমান হয় তাহলে মনে করো পূর্বপদ ইকুয়াল টু উত্তরপদ, তখন তাকে বলা হয় সমানুপাত। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা বলতেই পারি, যেহেতু সামনেটা ছোট পিছনেরটা বড়, তাহলে আমরা অবশ্যই এটা বলতে পারি এটা লঘু অনুপাতের মধ্যে গিয়ে পড়ছে। পরবর্তী অঙ্ক বলছে 2:3 এর সাথে কত যোগ করলে নতুন অনুপাত 5:6 হবে। কত যোগ করলে, আমি ধরে নিচ্ছি x যোগ করব, তাহলে আমার যে কন্ডিশন দেয়া আছে 2/3 অলরেডি দেয়া আছে, দুটোর সাথে যদি আমি x যোগ করি তাহলে নতুন অনুপাত দাঁড়াবে হচ্ছে 5:6। জাস্ট কিছু না, ক্রস মাল্টিপ্লাই কোনাকুনি গুণ করে দেব, তাহলে যেটা দাঁড়াচ্ছে 6 × 2 = 12 + 6x
ইকুয়াল টু 3 5 15 প্লাস 5x। এটা যদি হয় আমি x গুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে 6x, এটা পাশে নিয়ে আসলে 5x 15 মাইনাস 12, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3। ব্যাস অঙ্ক শেষ। তাহলে আমরা যে টাইপের অঙ্কগুলো করলাম সেই টাইপের অঙ্ক জাস্ট কিছু বাড়ির কাজের জন্য দিলাম। দেখো প্রথমটা h to b equal to 4 is to 5 equal b is to c equal to 8 is to 9 হলে h to c এর ভ্যালুটা কত বের করবে সেম প্রসেসে। h to b যদি 2 is to 1 হয়, b is to c যদি 1 is to 2 হয়, c is to d যদি 2 is to 3 হয়, তাহলে a b c d এর ভ্যালুটা বের করতে অনুপাত ফর্মে। এন্ড 12 আর 15 এর মধ্য সমানুপাতি কত সেটা শিখিয়ে দিলাম শর্ট ফর্মে। 1 is to 5 এর সাথে কত যোগ করলে নতুন অনুপাত 3 is to 8 হবে। এন্ড লাস্ট অঙ্ক দিয়েছে দেখো 2p equal to 4q equal to 3r হলে p is to q is to r এর ভ্যালু কত হবে। ঠিক আছে, অঙ্কগুলো দিলাম। দেখো নিচে আমার মোবাইল নাম্বার দেয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে ওখানে, বা টেলিগ্রাম নাম্বারও দেয়া আছে, এবং সলভ করে তোমরা পাঠাতেও পারো। যদি সমস্যা হয় আমাকে ওখানে জিজ্ঞাসাও করতে পারো।